রাইট নাও আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Realme GT Neo 5 240 ওয়াট এডিশন। এই ডিভাইসটি আমি গত 2 দিন আগে হাতে পেয়েছি এবং খুব সম্ভবত বাংলাদেশে প্রথম এই ডিভাইসটি আমার হাতে এসেছে এবং এই কারণে গ্রামীণ একটি পরিবেশে ঝিঝি পোকার ডাকের মাঝখানে আজকে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে এই গত 2 দিনের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ফোনটির আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন অর্থাৎ ফোনটি আমার কাছে কেমন লেগেছে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। এই ডিভাইসটি আপনারা প্রি অর্ডার করতে পারবেন FairTrade ইলেকট্রনিক্স থেকে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন কিংবা চাইলে ঘুরে আসতে পারেন FairTrade ইলেকট্রনিক্সের ফেসবুক গ্রুপে। Realme Neo GT5 এর 16 1TB ভার্সনটি আপনারা পেয়ে যাবেন প্রি অর্ডারে 74,000 টাকায়। আর ফোনটির স্লো চার্জ ভার্সন অর্থাৎ বেস ভেরিয়েন্ট 256GB 150 ওয়াট 55,000 টাকা থেকে শুরু। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমে আমরা Realme GT Neo 5 240 ওয়াট এই যে বক্সটির আনবক্সিং করে দেখে নেব বক্সে আমরা কি পাচ্ছি। সো এটা হচ্ছে Realme GT Neo 5 এর বক্সের উপরে এখানে লেখা আছে 240 ওয়াট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 240 ওয়াটের চার্জার। সো আমরা এখন দেখব বক্সে আমরা কি পাবো। বক্সটি খুললে ভিতরে পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে পাচ্ছেন একটি ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল সহ কিছু কাগজপত্র অ্যান্ড নিচে পাচ্ছেন মূল ডিভাইসটি। ডিভাইসটি কিন্তু দেখতে বেশ সুন্দর, পিছনে ম্যাট হোয়াইট কালার। সো আমরা এখন দেখে নেব বক্সে আমরা আরও কি পাচ্ছি। বক্সে আরও পাচ্ছেন টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল এবং সবশেষে 240 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার। রিয়েলমি ক্লেম করছে যে চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে সময় নেবে মাত্র 9 মিনিট, তবে আমার টেস্টিংয়ে 10 মিনিটের মতো লেগেছে, অর্থাৎ মাত্র 1 মিনিট সময় বেশি লেগেছে। সো চার্জিং নিয়ে বিস্তারিত আরও পরে কথা বলছি। এখন আমরা কথা বলবো এই ফোনটির ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। প্রথমে ডিজাইনের কথা বললে ডিভাইসটি দেখতে যেমন সলিড, হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল পেয়েছি। বিশেষ করে ক্যামেরা হাউজিংয়ের পাশটা দেখতে বেশ সুন্দর লেগেছে, যেটা ট্রান্সপারেন্ট এবং চার্জের সময় এলইডি জ্বলে ওঠে, যেটা দেখতে বেশ ভালো লেগেছে। ডিভাইসটিতে পাচ্ছেন গ্লাস স্যান্ডউইচ ডিজাইন ও প্লাস্টিক ফ্রেম, ব্যাকপার্টটা হোয়াইট ম্যাট কালার, যেটার সুবিধা হচ্ছে হাতের ছাপ পড়ে না। এছাড়াও এই ফোনটি আরও 2টি কালারে পাবেন। ফোনটি ওজনে 199 গ্রাম আর 8.9 mm থিক। সোজা কথায় যারা হ্যান্ডি ডিভাইস পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। ফোনটিতে পাচ্ছেন 6.74 ইঞ্চির AMOLED প্যানেলের ডিসপ্লেটা ফুল HD+ রেজুলেশনের থেকে আরেকটু বেশি রেজুলেশনের, একদম অদ্ভুত 1240 রেজুলেশনের। এটাকে 2Kও বলা যায় না, আবার HD+ও বলা যায় না, কাইন্ড অফ 1.5K রেজুলেশন। ডিসপ্লেটাতে 451 পিক্সেল ডেন্সিটি থাকছে আর থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট। এই 2 দিন ব্যবহারে ডিসপ্লেটা বেশ কালারফুল মনে হয়েছে। এছাড়াও টাচ রেসপন্স ও রিফ্রেশ রেটও বেশ ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে আরও বিস্তারিত থাকছে ডিভাইসটির ফুল রিভিউতে, যেটা সামনে আসবে। ওভারঅল ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি প্রথম দেখায় আমার কাছে বেশ ভালো লেগেছে। কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। ডিভাইসটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরা, যেখানে প্রাইমারি সেন্সরটি সনি IMX8900 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ ভালো লেগেছে। এছাড়াও কালার কন্ট্রাস্ট ভালোই লেগেছে। আলট্রাওয়াইড ক্যামেরাটাও অসাধারণ মনে হয়েছে, তবে লো লাইট ক্যামেরাটা একদম সফট করে দিচ্ছিল ছবিগুলোকে, অর্থাৎ যদি একটু আলো কমে যায় তাহলে কিন্তু ছবিগুলো সফট হতে শুরু করে। ফোনটি দিয়ে 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। ক্যামেরা নিয়ে বিস্তারিত কথা থাকবে ফোনটির ফুল রিভিউতে ও ক্যামেরা টেস্টের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। কথা বলবো ফোনটির সফটওয়্যার, প্রসেসর ও পারফরমেন্স নিয়ে। ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8+ Gen 1। ফোনটি পাবেন 8, 12 এবং 16GB ও 256, 512 এবং 1TB এই কয়েকটি ভার্সনে। এখানে যদিও লেটেস্ট 8 Gen 2 নেই, বাট এই 2 দিনের ব্যবহারে 8 Gen 1টাও বেশ অপটিমাইজ মনে হয়েছে। এছাড়াও এখানে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন Realme UI 4 বেসড Android 13। ফোনটির পারফরমেন্স নিয়ে বিস্তারিত কথা থাকবে ফুল রিভিউতে। কথা বলবো চার্জিং ও ব্যাটারি নিয়ে। ডিভাইসটির স্লো চার্জ ভার্সনে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং 240 ওয়াট ভার্সনটিতে পাবেন 4600 mAh এর ব্যাটারি। যেখানে আমার কাছে যে ডিভাইসটি রয়েছে অর্থাৎ 240 ওয়াট এই ভার্সনটি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 10 মিনিট। এখন স্লো চার্জ ভার্সন এবং ফাস্টেস্ট চার্জ ভার্সনের মধ্যে যে দামের পার্থক্য সেটা হচ্ছে প্রায় 20,000 টাকার মতো। ফাইনালি একটা কথা বলি, 240 ওয়াটের চার্জিংয়ের জন্য কি আসলেই 20,000 টাকা এক্সট্রা খরচ করা উচিত হবে? এই প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এছাড়া কিন্তু ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন তো খুব ভালো লেগেছে। ফোনটি নিয়ে আরও বিস্তারিত থাকবে ফোনটির ফুল রিভিউতে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।